বাংলাদেশে নতুন অধ্যায়। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে এখন ভারতের আশ্রয়, তার বোনকে নিয়ে। ব্রিটেন মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছে, শোনা যাচ্ছে তিনি নাকি ইউরোপের কোনো দেশে যেতে পারে। ভারতের উপর কতটা চাপ আসতে পারে, ভারতের কি অবস্থান হতে পারে, এইসব নিয়ে কথা বলবো। আমি রয়েছে হাইকোর্টে রয়েছেন বিশিষ্ট আইনজীবী শ্রমিক বাগচি, কথা বলবো। দাদা, যে পরিস্থিতি তৈরি হয়েছে কোটা আন্দোলনকে কেন্দ্র করে, ভারতের আশ্রয় এখন হাসিনা তার বোনকে নিয়ে রয়েছেন, এদিকে বহির্বাণিজ্য সব আটকে পড়েছে বর্ডারে, কোন দিকে যাচ্ছে ভারতের ভবিষ্যৎ? ভারতের ভবিষ্যৎ ভালোর দিকেই যাবে। তার কারণ হচ্ছে যে বাংলাদেশের বিদায়ী বলবো না, পদত্যাগী প্রধানমন্ত্রী, দেখুন তাকে পার্শ্ববর্তী দেশ হিসাবে ভারত তাকে একটা থাকার সুযোগ দিয়েছে। কিন্তু এখানে আমার একটা দাবিও অবশ্যই রয়েছে যে একজন পলাতক প্রধানমন্ত্রী যদি তিনি আজকে ভারত সফরে, কূটনৈতিক সফরে আসতেন, রাজনৈতিক সফরে আসতেন, বা অন্য যে কোনো যে খেলার জন্য এসেছিলেন তিনি, তাহলে তাকে স্বাগত জানাতাম। কিন্তু যেখানে তিনি নিজের দেশের কাছে ব্রাত্য, সেখানে তিনি আমার দেশে রয়েছেন, এটা আমার দেশের পক্ষে খুব একটা হিতকর বলে আমি মনে করি না। যদিও কালকে আমি দেখলাম পার্লামেন্টে কিভাবে তাকে চলে আসতে হয়েছে, এই নিয়ে পার্লামেন্টে বিবৃতি দিয়েছেন সেন্ট্রাল গভর্নমেন্টের যারা অফিসিয়ালস। দেখুন ভারতের পক্ষে, দেখুন ভারত একটা স্বয়ং সম্পূর্ণ দেশ বলা যেতে পারে। ভারতের কাছে শেখ হাসিনা কেন এসেছেন, তার কারণ হচ্ছে যে আমি আপনাকে বলছি এই মুহূর্তে শেখ হাসিনা যাওয়ার কোনো জায়গা নেই। বিদেশে তিনি ঢুকতে পারবেন বলে আমার মনে হচ্ছে না। ইউরোপ বা ইউরোপের অন্যান্য কান্ট্রিতে কি হবে, কিন্তু ইংল্যান্ড বা আমেরিকা যুক্তরাষ্ট্র তাকে ঢুকতে দেবে বলে আমার মনে হচ্ছে না, কারণ যুক্তরাষ্ট্র অলরেডি না করে দিয়েছে। আর ভারত বিদ্বেষী বাংলাদেশিরা যত করবে, করে ভারতের কোনো ক্ষতি তারা করতে পারবে না। ভারত বিদ্বেষী হয়ে তারা নিজের দেশের ক্ষতি করবে, কারণ ভারত থেকে তাদের 90% পণ্য কিনতে হয় এবং ভারতে তাদের চিকিৎসা করাতে আসতে হয়। তাদের নিজের দেশ এখনো উন্নত নয়, এবং যেভাবে তাদের দেশে আমরা দেখেছি গণভবন লুট হয়েছে, মানে এটা কি তারা অনেকে মনে করছেন স্বাধীনতা, এটা কি আদৌ স্বাধীনতা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি জাতির পিতা ছিলেন, ওখানে তার মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। আচ্ছা আপনি একটা কথা বলুন তো, আমাদের এখানেও তো বহু জায়গায় জ্যোতি বসুর মূর্তি রয়েছে, বা অনেক অনেক প্রাক্তন মুখ্যমন্ত্রীর মূর্তি রয়েছে, বা আমরা রবীন্দ্রনাথের মূর্তি রয়েছে। যদি আমার তাকে ভালো নাও লাগে, আমি তার মূর্তি ভেঙে গুড়িয়ে দেবো? তাদের দেশের জাতীয় সঙ্গীত আমার রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা করা, আজকে তার মূর্তি আজকে মাটিতে পড়ে রয়েছে। থেকে লজ্জার একটা দেশের পক্ষে আর কি হতে পারে? আমি মানে, এবং মন্দিরে অনেক ভাঙচুর চালানো হয়েছে, এই জিনিসগুলো কখনোই কাম্য নয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কথাটার উপর যেন একটা ভাববা লেগে যাচ্ছে। আমি বিদেশ মন্ত্রকে, মানে বিদেশের বিষয় নিয়ে আমি বিশেষ কথা বলতে চাই না। ভারত তাকে আশ্রয় দিয়েছে, পার্শ্ববর্তী দেশ হিসাবে হয়তো ভালো কাজই করেছে। এবার শেখ হাসিনা কি করবেন, বা তার দল কিভাবে চলবে, বা আদৌ তার দল ভবিষ্যতে ভোটে দাঁড়াতে পারবে কিনা, কারণ এই বিএনপি জামাত এর উপরও আমার খুব একটা ভরসা নেই। অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে, মোহাম্মদ ইউনিস তিনি মনে হয় প্রধানমন্ত্রী হচ্ছেন, কিন্তু দেশের লোককে যেটা প্রথম দেওয়া দরকার নিরাপত্তা, দ্বিতীয় হচ্ছে স্বাস্থ্য, শিক্ষা, সেই জায়গায় বাংলাদেশ কেন আজও পিছিয়ে? 71 সালে তাদের স্বাধীনতার পরে হয়তো আস্তে আস্তে উন্নতি হয়েছে, কিন্তু এখনো তারা কেন পিছিয়ে? তাদের দেশ সম্পর্কে আমার তো বলার কিছু নেই। আমি তো এইটুকুই বলবো, আজকে আমার দেশের এখানে চিনি হচ্ছে 45 টাকা কেজি, তাদের দেশে 160 টাকা কেজি। কারণ এখান থেকে তাকে চিনি রপ্তানি করে নিয়ে গিয়ে চিনিকে তো এতদিনে তার দেশে একটা ভালো ইন্ডাস্ট্রি কেন তৈরি হলো না? কেন সেখানে বিশ্বমানের একটা হসপিটাল তৈরি হলো না? শুধু রাজধানী করে আর এই সমস্ত গুলো মানে রাজনৈতিক বিভেদ করে তো কোনো লাভ নেই। আমার মনে হয় না ভারতের উপর খুব একটা প্রভাব পড়বে, কারণ ভারত তাকে আশ্রয় দিয়েছে। বিদেশিরা এবার কি বলবে, আর শুনছি নাকি আশ্রয় বেশি দিন দিতে হবে না, উনি 48 ঘন্টার মধ্যে অন্য কোনো দেশে চলে যাবেন, বা হয়তো আরো দীর্ঘায়িত হতে পারে। কিন্তু এইটুকু আমার মনে হয়েছে, ইনিশিয়ালি যখন তিনি এসেছিলেন, ভারত ছাড়া তার আর যাওয়ার কোনো রাস্তা ছিল না। অন্য কোনো দেশ বা অন্য যে সমস্ত জায়গা, সেগুলো মোটামুটি তার জন্য দরজা বন্ধ হয়ে গেছিল, ইউরোপ বা আমেরিকা। সেই জন্য তিনি ভারতে এসেছেন। এতে ভারত একটা প্রতিবেশী রাজ্যের, মানে রাষ্ট্রের একজন রাষ্ট্রপ্রধানকে আশ্রয় দিয়েছেন। এতে আমি মনে করছি ভারত মানবিক দিক থেকে সঠিক কাজ করেছে, কিন্তু নিরাপত্তার দিক থেকে সেটা কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরা তারা যেন দেশের নিরাপত্তা নিশ্চিত থাকে সেটা তারা দেখবেন। কিন্তু ওই একটা কথা বলি, বাংলাদেশের উন্নয়ন হবে কি হবে না, বা বাংলাদেশ ভবিষ্যতে কি হবে, ভারতের ওপর কিছু নির্ভর করে না। ভারত স্বয়ংসম্পূর্ণ দেশ। বাংলাদেশে যদি রপ্তানি না হয়, বাংলাদেশের লোকরা বলছেন যে ভারতের মাল কোথায় যাবে? ভারতের মাল এখন বহু এমন মাল আছে সারা বিশ্বে রপ্তানি হয়, এবং ভারত স্বয়ংসম্পূর্ণ। ভারতের নাগরিকরাই ভারতের দেশের মাল তারা নিজেরা পয়সা দিয়ে কেনেন এবং নিজেরা ব্যবহার করেন। আমাদের দেশের মানে কি বলবো, অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের থেকে অনেক অনেক উন্নত। সুতরাং
ভারতের ক্ষতি হবে বলে আমার মনে হয় না। অনেক অনেক ধন্যবাদ। আপনারা শুনলেন যে যেটা শ্রমিকবাবু মনে করছেন, ভারত সরকার কিভাবে শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে, তাহলে কি বড় কোনো রাজনীতির মধ্যে কোনো তৃতীয় বিশ্ব আন্তর্জাতিক রাজনীতি কাজ করছে? কিন্তু ভারত যেটা করেছে সেটা মানবিকতার দিক থেকে করেছেন বলেই কিন্তু মনে করছে শ্রমিক বাঁচছে। আর এই যে বহির্বাণিজ্য রপ্তানি যে পণ্যগুলো হতে যাচ্ছে বর্ডারে আটকে যাচ্ছে, অর্থনীতির উপর এফেক্ট করতে পারে এরকমটাও প্রশ্ন উঠেছে। কিন্তু শ্রমিকবাবু মনে করছে যে খুব একটা প্রভাব পড়বে না। যদিও 48 ঘন্টার মধ্যে শেখ হাসিনা ভারত ছেড়ে কোথায় যাচ্ছেন, ইউরোপের কোন দেশ তাকে স্বাগত জানাচ্ছে, সেখান থেকে একটা নতুন রাজনীতির সমীকরণ উঠে আসতে পারে। সেই সব নিয়েও আমরা প্রতিবেদন দেখাবো আপনাদের সংবাদ আবির্ভাবের পর্দায়। চোখ রাখুন, দেখতে থাকুন সংবাদ আবির্ভাব। আপনাদের সঙ্গে ছিলাম আমি পল্লবী।